ডাল রান্না করতে আমরা সবাই পারি। কিন্তু আজকে আমি দেখাবো একটা স্পেশাল ডাল। আর এটা হচ্ছে সকালের নাস্তায় রুটি বা পরোটার সঙ্গে বা হোটেলগুলোতে যে স্পেশাল ডালটা দেয়া হয় সেই ডাল। তো দর্শক চলুন আজকে আমি শিখাবো কিভাবে হোটেল স্টাইলে ডাল ভুনা করতে হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। চলুন আমরা দেখে নিই হোটেল স্টাইলে ডাল ভুনা করতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে ডাল। এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ মতো এবং সেটাকে প্রায় 6-7 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনি যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তাহলে ভিজিয়ে না রাখলেও হবে। এছাড়াও আমাদের লাগছে, এখানে আমি একটা টমেটো নিয়েছি, আপনি দুটোও নিতে পারেন। একটা বড় পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ মতো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর লাগছে 5 ফোড়ন আর শুকনো মরিচ, ধনেপাতা কুচি, লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর তেল। তেলটা প্রয়োজন মতো নিবেন। প্রথমে আমি তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। এর থেকে একটা ভালো ঘ্রাণ বের হবে। সেই ঘ্রাণটা বের হওয়ার পরে বা 30 সেকেন্ড পরেই আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা আর সামান্য একটু লবণ। এক্ষেত্রে লবণটা দিলে তেলটা তুলনামূলকভাবে একটু কম ছোটে। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা ঘ্রাণটা চলে যায় আদা রসুন বাটার। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো। তবে আপনি চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন, আমি একটু ঝাল বেশি করার জন্য দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার এতে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, লবণ সামান্য। এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কারণ তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। আপনি যদি প্রেসার কুকারে করেন তাহলে আর আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না, আর ভিজিয়ে রাখলে এটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একবারে দিয়ে দিচ্ছি, যাতে এমন মাপে দিতে এই ডালটা সাধারণত একটু ঘন হয়, খুব বেশি পাতলা হয় না। আর এমন মাপে দিতে হবে যাতে আমার ডালটাও সেদ্ধ হয়ে যায়, প্লাস ডালের জলটাও একটু ঘন হয়ে আসে। এবার এটাকে সেদ্ধ করতে হবে।
কিছুক্ষণ জ্বালালেই ডালটা নরম হয়ে আসবে। আমি নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে এবার আমি একটা চামচ দিয়ে কিছু ডালকে এভাবে ভেঙে দিচ্ছি। আপনি ডাল ঘুটনি দিয়েও করে দিতে পারেন। তবে খুব বেশি ভাঙতে যাবেন না। বড়জোর ৩০ থেকে ৪০% মতো ডাল একটু ভেঙে দিবেন। এতে করে ডালের যে ঘনত্ব সেটা খুব ভালো হয়। খুব বেশি ডাল ভাঙার দরকার নেই। এই ডালটা রুটি, পরোটা দুটোর সাথে খেতে অনেক ভালো লাগে। আমি চামচ দিয়ে বেশ কিছু ডালটা ভেঙে দিয়েছি। দেখুন ডালটা জাল হচ্ছে। এই ডালটা নামানোর সময় অবশ্যই একটু পাতলাই রাখবেন, কারণ এটা পরে একটু জমে যাবে। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ, যেহেতু আগে লবণ দেয়া আছে তাই খেয়াল করে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে ভালো হয়, কারণ টেস্টটা ভালো হয়, এটা ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিক রাখে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ডাল নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালটা পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ডালটা পরে জমে যাবে। আমি ডালটিকে নামিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্র নিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে শুকনো মরিচ। ২-৩টা শুকনো মরিচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি সামান্য। এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন। এবার সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু। এটা জাস্ট ফোড়ন দেয়া বা বাগার দেওয়ার জন্য। খুবই অল্প তেলে এটা ভেজে নিচ্ছি। এবার এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি অথবা বাগার দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে আরো কিছুক্ষণ জ্বালাতে হবে। আপনি চাইলে ফোড়নটা প্রথমেই দিয়ে একবারে ডালটা রান্না করে নিতে পারেন, তবে এই ফোড়নটা যদি আপনি শেষে দেন তাহলে এর ঘ্রাণটা একদম অটুট থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ, অথবা আপনি একটু জিরার ঘ্রাণটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ১ টেবিল চামচ মতো দিতে পারেন ভাজা জিরার গুঁড়ো। এটা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। আর দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। এ পর্যায়ে আপনি ফাইনালি লবণ টেস্ট করে দেখতে পারেন, লাগলে দিবেন, না লাগলে দরকার নেই। আর একটু ঝোল থাকা অবস্থায় নামায় নিতে হবে, কারণ এটা যখন রান্না হয়ে যাবে তখন এটা অনেকটা এই ঝোল টেনে নিবে। দেখুন হয়ে গেছে। আমি আরো সামান্য কিছু ডাল এভাবে ভেঙে দিচ্ছি, যাতে করে এটা থিকনেসটা বা ঘনত্বটা ভালো আসে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের ডাল ভুনা। এটা খেতে কিন্তু খুবই মজার। আর আপনারা সবাই এটা বাসায় ট্রাই করেন এবং খেয়ে আমাকে জানান কেমন লাগলো। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে অনেক। এরকম আরো বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান। তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের ডাল ভুনা। একবার খেয়েই দেখুন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।